আচ্ছা, একটা বিষয় আলোচনা করার লেগে আইছি, সেটা হলো আজকে আমি বাজারে গেছিলাম। আইলাম কিছুক্ষণ আগে বাজারেতে। গেছিলাম কয়েকটু ১ কেজি গরুর গোস কিনবার। তাই দোকানদারে দেখলাম যে দোকানের মালিক মাথার মধ্যে মাসাল্লাহ টুপি দাড়ি বড় বড়, ১.৫ হাত লম্বা হইব। আর এই মাথার মধ্যে কালো দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। দেখলাম উনি কি করলো, ওনার যেই কর্মচারী আছে ওরে দিয়া গরুর ফ্যাপসার মধ্যে পানি ভরতেছে মুখ দিয়া। তা আমি বললাম কি কাকা, কামটা কি ঠিক হইতাছে? এই ব্যবসাটার সর্বোচ্চ মাপলে বেশি হইলে ৭-৮ কেজি হইব, বেশি হইলে ৭-৮ কেজি হইব না। তারপরও আপনার পানি ঢুকালে এটা হয়ে যাবে ১৫-২০ কেজি। হ্যাঁ, কয় মিয়া তোমার কাম তুমি করো, বেশি কথা কওকে, আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতা। তা আমি হাল্লাকে বেশি তর্কাতর্কি করি নাই। এই বিষয়টা দেখে একটা জিনিস মনে পড়লো, সেটা হলো কি জানেন? সেটা হলো আচ্ছা, এই যে রমজান মাস আহে বা এই যে আমরা এত নামাজ কালাম পড়ি, এই যে জায়গায় জায়গায় এই বছরে বছরে এত ওয়াজ মাহফিল হয়, হুজুররা এত ওয়াজ নসিহত করে, আচ্ছা আমগো কি হেদায়েত হয়? বুকে হাত দেয়া কন্ত, আমরা কি কেউ আসলে পরিবর্তন হইতে পারছি? আমগো পরিবর্তন হয় না। আসলে আমরা সামান্য ব্যাপার মিশা কথাই ধরতে পারি না। মসজিদে ঢুকতে আসি, নামাজ পড়া বাইরে মিশা কথা কইতে আসি। আরেকজনের কথা কমু না, আমার কথাই কই। কারণ আমি এখন মানুষের দোষ ধরা বাদ দিছি, কারণ আমি অনেক চোখ বুঝলে যে আমার মতো জঘন্য নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে নাই। এজন্য আমি মানুষের বদনাম করি না, নিজের কথা কই। মসজিদে ঢুকতে আসি, নামাজ পড়া বাইরে মিশা কথা কইতাছি। মসজিদে ঢুকতে নামাজ পড়তাছি, বাইরে সুদের টেয়া গন্তাছি। মসজিদেতে বাইরেছি নামাজ পড়া, বাইরে একজনেরটা মেরা খাইতাছি। একজনের লগে হুদ্দাই মারামারি লাগাই দিছি। একজনের গিবত আরেকজনের কাছে কইতাছে, চগলখড়ি করতাছে। আমাকে কি পরিবর্তন হইতাছে? কেন হইতাছে না? তার মানে আমরা ইবাদতটা মন থেকে করতাছি না। আমরা উপরওয়ালারে মুখে মুখে ভালোবাসি, মুখে মুখে, অন্তর থেকে না। হ্যাঁ, তো এখন আমাকে কেন পরিবর্তন হয় না? আমরা অন্তর থেকে স্রষ্টারে ধারণ করতে পারি নাই। যদি ধারণ করতে পারতাম, তাহলে ওই যে মুরব্বী আজকে ফ্যাপসার মধ্যে পানি দিতেছে, হ্যাঁ, ও দিতে পারতো না, ঠিক না? আবার হাজি, হ্যাঁ কিন্তু হাজি আমি চিনি, হ্যাঁ রে, দেখেন যেগুলি হজ করে না, বলা উচিত না, ওরা আরও বড় খারাপ। যেগুলি হজ হাজি করে আল হাজ লাগাইছে, এগুলি আরও বড় খারাপ। ওরা ওখান থেকে হজ করে মানুষ আহে, আল্লাহ বিল্লাহ করে ওখান থেকে নিষ্পাপ হয়ে আহে, আর ওরা শয়তানিকরণের সার্টিফিকেট লয়ে আইয়ে। এরকম বহু হাজি দেখছি, আয়া হুদ্দায় মাইসেরটা মাইরা খাইব, ধুইরা খাইব, সিটারি করবো, বাটপারি করবো, ওই মাইসেরটা হক মাইরা খাইব। একজনের ওই আমার গ্রামেই তো মনে করেন যে এরকম আছে। ওই আমি জায়গা কিনছি, আমার জায়গার পাশে একজনের জায়গা আছে, ও হাজি মানুষ, আমার দেড়ার জায়গা লয়ে গেছে। আমি ওর লগে ঝগড়া মারামারি করি না, খালি কইছি যে ঢাকা শহর হলে তোর মতন মানুষ খারায় মতে না সামনে, খালি এতটুক কইছি। আর দেশ গ্রাম হিসাব তো বাদই। যাই হোক, পরে এই এলাকায় চেয়ারম্যান ম্যান লইয়া মাপ জোপ করে আমি জায়গা ফিরা পাইছি। যাক, সেই হিসাব বাদ। তো বিষয় হলো যারা হজ করে পরিবর্তন হয় না তো। এই যে নবীর দেশে যায়, নবী যে মাটিতে আসছে পাড়াইছে, সেই মাটি আটটা হয় পাড়ায় নবীজির বাড়ি ঘর আর গোষ্ঠী জ্ঞাতির বাড়ি ঘর দেখে এত কিছু পরিবর্তন তো হয় না ভাই। কেন হয় না? কারণ আমরা এখন নিজেরা নিজেরে পরিবর্তন করি না, আমরা আরেকজনের সবক দিই ভালো অনের লেগা, পরিবর্তন হওয়ার লেগা। নিজে হই না, আরেকজনের মিশা কথা কইতে নিষেধ করি, নিজে হই না। আমরা একটা মোটিভেশনাল স্পিকার হইছে, আরেকজনরে জ্ঞান দিই, আরেকজনের দোষ খুঁজি, ইস অয় এমটা করছে, অয় হেডা করছে, অমুক হ্যামুক। নিজের ভিতরে যে কত কিছু সেটা আমরা দেখি না। মানে আমি তো অনেক নিজের কথা আমি নিজেকে গর্ব করা ঠিক না। আমি অনেক চোখ পুঁজে দিই, আমার মতন জঘন্য জানোয়ার পৃথিবীতে নাই। অতএব আমগো নিজেকে পরিবর্তন হইতে হইব, খাসলত পরিবর্তন করতে হইব। নামাজ পড়া যে আমরা সেজদা রুকু দেই, এগুলি কি আসলে রুকু সেজদা হয়? আসলে কি হয় না? নামাজে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা মনে পড়ে। তা কো রবের ধ্যানে কই থাকলাম? পবিত্র কোরআন শরীফে তো আল্লাহ কইছে যে পৃথিবীতে যত নক্ষত্র তারকারাজি আছে, আসমান জমিনে যত গাছ গাছালি আছে, পশু পঙ্খী আছে, জীব জানোয়ার আছে, সবাই আমার পায়ের নিচে, এক কথায় কুদরতি কদমে সেজদা বনত আছে।
সেজদারত অবস্থায় আছে। কই গাছ তো দেই খাড়ায় থাকে, তো কিভাবে সেজদা দেয়? আল্লাহর হুকুমের কাছে সেজদা দেওয়া হইলো অরিজিনাল সেজদা। মিছা কথা কইতে না করছে কমু না, এটাই সেজদা। চুরি করতে না করছে করমু না, এটাই সেজদা। হারাম খাইতে না করছে খামু না, এটাই সেজদা। চুগলখুরি করতে না করছে করমু না, এটাই সেজদা। অন্যের হক মাইরা খাইতে না করছে খামু না, এটাই সেজদা। বান্দার হক মাইরা খেলে উপায় নাই ভাই। কারণ হইল কি, বান্দার হক মাইরা খেলে বান্দায় মাফ না করলে আল্লাহরও মাফ করার হুকুম ইয়েই নাই, অধিকারই নেই। এটা আল্লাহরই ডিক্লারেশন। যেডা মাইরা গেছেন এডা প্রাপ্য বুঝায় না দিলে যদি মাফ করে আল্লাহ মাফ করে দেওয়ানের কোনো ইয়ে নেই, দায়িত্ব আল্লাহর কাছে নাই। তাহলে এগুলি করতে না করছে, এগুলি যখন আপনি বা আমি করতে না পারমু না করমু, তখন সেন্সেস দইব। আমগো আসলে পরিবর্তন হইতাছে না। আজকের এই দৃশ্যটা দেখা খুব কষ্ট পাইছি। আবার এই যে লেবুর আলি, দুঃখের কথা কি কমু, লেবুর আলি 70 টাকা 80 টাকা, ছোট ছোট লেবু। আর কারণ বাজারে গেছি, গিয়া দিই ওখানে 5 টাকা করে পিস, তাই 20 টাকা আলি হইব। 2 রাত ঘুরে কি আর 80 টাকা 100 টাকা 60 টাকা 70 টাকা। রমজান মাসে জানি বিদেশের বাড়িতে, বিশেষ করে সৌদি আরবে, বাইরের কান্ট্রিতে, ওই জায়গায় দাম অনেক কম। 50%, 30%, 60-70% কমে জিনিসপত্র পাওয়া যায়। আবার একটা ভিডিওতে দেখছি রমজান মাস উপলক্ষে যারা মানে পয়সাওয়ালা আছে বিদেশে, বিশেষ করে সৌদি আরবে যারা, এদেরকে বলা হয় মিশনারি। তাই মিশনারি যারা, এরা হচ্ছে শিল্পপতি। এদের ফ্যামিলি মেম্বার এরা কি করে, ফল নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকে রোজাদার করে ফিরি দেওয়ানের লেগে। আমাকে বাংলাদেশটা কবে ইসলামী মাইন্ডে রইব বা দেখে মরতে পারবো কিনা জানি না। সবাই দোয়া করেন, আমিও করি, আল্লাহ যেন হেদায়েত করে। আল্লাহ কিন্তু হেদায়েত করে না, কে কইছে? এটাও আবার ভুল কথা। আল্লাহ হেদায়েত করে ঠিকই, কিন্তু আমরা হেদায়েতটা গ্রহণ করি না। কারণ আমরা রবরে অন্তর থেকে ধারণ করা পারি নাই, মন থেকে ধারণ করতে পারি নাই। এজন্য মিছা কথা মুখ দেয়া পড়ে। হ্যাঁ, একটা ডায়েরি রাখবেন, নোট করবেন কয়টা মিছা কথা কইছেন, কয়টা। আমি একটা ডায়েরি ওখানে মেনটেন করি। আশা করি ইনশাল্লাহ ভালো হইতে পারবো। চেষ্টা করতে তো দোষ নাই। আমার লেগে দোয়া কইরেন, আমিও সবার লেগে দোয়া করি। সালাম।